আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন অ্যান্ড বাংলাদেশ থেকে যদি জার্মানিতে আসতে চান, তাহলে অ্যাজ এ স্টুডেন্ট আপনার হাতে কি কি অপশনস আছে। তো আমরা সেই অপশনসগুলো নিয়ে জাস্ট একটু কথা বলবো এবং আমরা পরের ভিডিওতে বোঝার চেষ্টা করব যে এই অপশনসগুলো থেকে কোন অপশনসটা আপনার জন্য বেস্ট। ওকে, তো প্রথম যদি আমরা আসি, যেহেতু আমি স্টুডেন্ট নিয়ে কথা বলতেছি, সো আপনাদের প্রথম 1 নাম্বার অপশনটা হচ্ছে যে আপনারা জার্মানিতে পড়াশোনা করার জন্য আসতে পারবেন। হ্যাঁ, যদিও পড়াশোনা করার জন্য যারা আসতে চান, যারা স্টুডেন্ট আছেন, বর্তমান সিনারিওটা একটু ডিফারেন্ট, অনেক সময় লাগে, ইভেন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বন্ধ আছে নতুন স্টুডেন্টসদের জন্য। সো সব মিলে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ভিসায় আসা, পড়াশোনা করতে আসা একটু ডিফিকাল্ট এই মুহূর্তে জার্মানিতে, বাট এটাও একটা অপশন আপনার জন্য। আপনি যদি একটা লং টার্ম প্ল্যান করেন যে হ্যাঁ আপনি আজ থেকে 2 বছর পর 3 বছর পর জার্মানিতে পড়াশোনা করার জন্য আসবেন, সো আপনি স্টুডেন্ট ভিসা যে সিস্টেমটা আছে সেটা অবশ্যই আপনি আপনার প্ল্যানে রাখতে পারেন। 2 নাম্বার আমি যে পয়েন্টটা বলবো, আপনারা অনেকেই জানেন যারা গাইডলাইনটি জার্মানি বহুদিন ধরে ফলো করেন, সেটা হচ্ছে আউসবিল্ডিং। আপনারা জার্মানিতে আউসবিল্ডিং করার জন্য আসতে পারেন, যেখানে আপনি একটা প্রফেশন শিখবেন, 3 থেকে 3.5 বছরের কোর্স। এবং আপনি যখন এই আউসবিল্ডিং করবেন জার্মানিতে, তখন কিন্তু আপনি আপনার ভরণ পোষণ চালানোর জন্য একটা স্যালারি, একটা অ্যামাউন্টের স্যালারিও কিন্তু আপনি কোম্পানি থেকে পাবেন। যেখানে আপনি হাউসবিল্ডিং করবেন সেখান থেকে আপনি পাবেন। তো এটা খুবই পপুলার একটা স্টাডি সিস্টেম। এর মধ্যে সবচেয়ে যে জিনিসটা রিকোয়ারমেন্ট অনেক বেশি আকারের প্রয়োজন, সেটা হচ্ছে জার্মান ভাষা। আপনি যদি জার্মান ভাষাটা জানেন B2 লেভেল পর্যন্ত, এই হাউসবিল্ডিংয়ের দরজা কিন্তু জার্মানিতে আপনার জন্য খোলা। তারপরে যে অপশনটা আমি বলবো সেটা হচ্ছে, সেটাও হাউসবিল্ডিং রিলেটেড, হাউসবিল্ডিং সার্চিং ভিসা। এটা কি জিনিস? এটা হচ্ছে যে আপনারা যারা আছেন অনেকে, যে যা বাংলাদেশে বসে আপনারা B1 পর্যন্ত ভাষা শিখেছেন, B2 পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেছেন, বাট বাংলাদেশে বসে আপনি হাউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করে হাউসবিল্ডিং পাচ্ছেন না। তো এখন আপনার করণীয় কি? আপনার জন্য সবচেয়ে ইজি করণীয় হচ্ছে যে আপনার যদি টাকা পয়সা থাকে, অথবা জার্মানিতে আপনার যদি একটা স্পন্সরশিপ থাকে, সেক্ষেত্রে আপনি জার্মানিতে আসার পর জার্মানিতে বসে হাউসবিল্ডিং সার্চ করা। এটা কেন আমি ইজি বলতেছি? বিকজ দেখেন, বাংলাদেশ থেকে একটা হাউসবিল্ডিং পাওয়া অনেক টাফ, অনেক টাফ। ইটস নট সো ইজি। আপনি জার্মান ভাষা শিখলেন আর কেউ আপনার বাসায় এসে হাউসবিল্ডিং দিয়ে যাবে, বিষয়টা মোটেই এরকম না। এখানে হিউজ পরিমাণ ডেডিকেশন, এফোর্টের প্রয়োজন পড়ে। বাট আপনি যদি ভাষা শেখার পর হাউসবিল্ডিং পাচ্ছেন না, আপনি যদি জার্মানিতে একটা হাউসবিল্ডিং সার্চিং ভিসা নিয়ে এসে আপনি এখানে 1 বছর থাকার সুযোগ পাবেন, সে 1 বছর থেকে আপনি যদি কি বলে যে হাউসবিল্ডিং সার্চ করেন, আমি বিলিভ করি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনি অবশ্যই এর মধ্যে খুব ভালো রকমের একটা হাউসবিল্ডিং ম্যানেজ করতে পারবেন। তারপরে যে অপশনটা আপনার জন্য আছে সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা। সেটা কি জিনিস? সেটা হচ্ছে যে আপনি ধরেন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন, জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য জার্মান এম্বাসি থেকে আপনি একটা ভিসা নিতে পারবেন। আপনি জার্মানির একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাডমিশন নেবেন প্রথমে, সেটা নেওয়ার পর আপনি যে বাংলাদেশে যে জার্মান এম্বাসি আছে সেখান থেকে আপনি কিন্তু এই ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য একটা ভিসা নিতে পারবেন। এখন এই কি বলে যে জার্মান ল্যাঙ্গুয়েজের ভিসার যেটা, সেটা একটু লিমিটেশনস আছে। কেমন লিমিটেশনসে? দেখেন, জার্মান গভর্নমেন্টের রুলস যেটা বলে, রেগুলেশন যেটা বলে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ করার পর আপনাকে আবার দেশে ব্যাক করতে হবে। সো আপনি ধরেন না জার্মানিতে হাউসবিল্ডিং করতে চান, এখন আপনি একটা ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসা নিয়ে আসলেন, এমনও হতে পারে যে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পর আপনাকে দেশে ব্যাক করতে হবে, তারপরে আবার হাউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। বাট জার্মানির যে 16টা স্টেট আছে, প্রত্যেকটা স্টেট তাদের আলাদা আলাদা নিয়ম কানুন আছে। সো কোনো না কোনো স্টেট আছে যারা আপনাকে অ্যালাউ করবে যে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করার পর আপনি জার্মানিতে হাউসবিল্ডিং করতে পারবেন, আপনি থেকে যেতে পারবেন জার্মানিতে। ওকে, সো এটাও একটা অপশন আপনার জন্য। তারপরে যে অপশনটা আমি বলবো সেটা হচ্ছে আউপেয়ার। আউপেয়ারটা কি জিনিস? আউপেয়ার হচ্ছে যে এটা স্পেশালি হচ্ছে মেয়েদের জন্য, ছেলেরাও করে বাট মেয়েদের জন্য বেশি বেশি পপুলার। সেটা হচ্ছে যে আপনি জার্মানিতে একটা ফ্যামিলির সাথে থাকবেন এবং সেই ফ্যামিলির ধরেন ছোট ছোট বাচ্চাদের টেক কেয়ার করবেন, 1টা বা 2টা বাচ্চা, এবং সেই ফ্যামিলির যে মানে খুবই লাইট যে হাউস ওয়ার্কগুলো আছে সেই হাউস ওয়ার্কগুলো করবেন। তো আপনি যদি একটু ইন্টারনেট ঘাটেন, এই আউপেয়ারকে তারা এইভাবে এক্সপ্লেন করেছে, ইটস কাইন্ড অফ ধরেন আপনি একটা ফ্যামিলিতে আছেন, আপনি সেই ফ্যামিলির একটা মেয়ে, বড় মেয়ে, ঠিক আছে, আপনার বয়স হচ্ছে 18 বছর। সো আপনি কিন্তু ওই ফ্যামিলির যে ছোট যে বাচ্চাটা আছে, ধরেন 1 বছর, 2 বছর, 5 বছর,
আপনি বড় বোন হিসাবে কিন্তু সেই বাচ্চাটা টেক কেয়ার আপনিই করবেন, তাই না? এবং বাসার যে টুকটাক কাজ আছে সেখানেও কিন্তু আপনি হেল্প করবেন। তো এই আউ পেয়ার প্রোগ্রামটা খুবই জনপ্রিয় মেয়েদের জন্য। বাংলাদেশে এখনও এতটা জনপ্রিয় না, বাংলাদেশি মেয়েরা এখনও আউ পেয়ার নিয়ে খুব বেশি যে আসে সেটা বলবো না। গাইডলাইন টু জার্মানির স্টুডেন্ট ছিল এরকম 2 জন অলরেডি এসেছে আউ পেয়ার প্রোগ্রামে। তো এটা বেসিক্যালি হয়ে থাকে 1 বছরের 6 মাস থেকে 1 বছর। আপনি আউ পেয়ার প্রোগ্রাম করেও কিন্তু নিয়ে কিন্তু জার্মানিতে আসতে পারবেন। এসে কিন্তু এখানে আপনি জার্মান ভাষা শিখে আপনি আউসবিল্ডিং বা আপনার যে যেটা আপনি ম্যানেজ করতে পারবেন, পড়াশোনা বলেন বা কি বলে যে হাউসবিল্ডিং বলে, সেটা আপনি সুইচ করতে পারবেন, ঠিক আছে? তারপরের লাস্ট অপশন আমি যেটা বলবো সেটা হচ্ছে এফএসজে বা বিএফডি। এটা কি জিনিস? এটা হচ্ছে যে এফএসজে হচ্ছে ফ্রাইভিলিগেস জুৎসিয়ালেস আরবাইট। এটা জুৎসিয়ালেস অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে যে আপনার বা বিএফডি, এটা হচ্ছে বুন্ডেস ফ্রাইভিলিগেস ডিনস্ট, এরকম কিছু একটা। তো আপনাকে যেটা করতে হবে যে আপনি একটা ভলান্টারি সার্ভিস, এই যে এফএসজে বা বিএফটি, এটা হচ্ছে একটা ভলান্টারি সার্ভিস। তো আপনি যখন এই ভলান্টারি সার্ভিসে আসবেন তখন আপনাকে যেটা করতে হবে, আপনি ভলান্টিয়ার তো বুঝেন, আপনি ফ্রিতে কাজ করবেন কোনো একটা কোম্পানির জন্য বা কোনো একটা প্রতিষ্ঠানের জন্য। সেখানে বিভিন্ন রকমের কাজ হতে পারে। সেই এফএসজে বা বিএফটি, এফএসজে হচ্ছে যাদের বয়স হচ্ছে 26 বছরের নিচে তাদের জন্য, এবং সেম কাজ যাদের বয়স 27 বছরের উপরে বা 27 থেকে 27 বছর উপরে তাদের জন্য হচ্ছে বিএফটি। তো এখানে হচ্ছে যে আপনি ভলান্টিয়ার ওয়ার্ক করবেন। হ্যাঁ, আপনাকে থাকার জন্য জায়গা দেওয়া হবে, আপনার পকেট মানি দেওয়া হবে, সেরকমভাবে আপনাকে কোনো স্যালারি দেওয়া হবে না, ঠিক আছে? তো এই যে অপশনগুলো বললাম, এর বাইরেও অপশনস থাকতে পারে। অনেকে ইন্টার্নশিপ করতে আসে, বা আমি ওইদিকে যাবো না যেহেতু জিনিসটা খুব একটা পপুলার না। বাট আমি যে অপশনসগুলোর কথা বলেছি, এই অপশনসগুলো হচ্ছে আপনি অ্যাজ এ স্টুডেন্ট এই মুহূর্তে বাংলাদেশ থেকে জার্মানিতে আসার জন্য সবচেয়ে জনপ্রিয় অপশনস। তো এখন আপনাদের যারা হাউস বিল্ডিং করার জন্য আসবেন বা তারা কিন্তু আপনারা ভাষা আপনাদেরকে শিখতে হবে অবশ্যই B2 লেভেল পর্যন্ত। যারা আউ পেয়ার করতে আসবেন আপনাদের মিনিমাম A2 পর্যন্ত ভাষা শিখতে হবে। আপনারা যারা এফএসজে করতে আসবেন বা বিএফটি করতে আসবেন আপনাদেরকেও কিন্তু A2 লেভেল পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই হলো অপশনস জার্মানিতে আসার এই মুহূর্তে। এবং আমি পরে ভিডিওতে কথা বলবো এই এতগুলো অপশনসের মধ্যে কোন অপশনসটা আপনার জন্য বেস্ট, বা কোন অপশনসটা হচ্ছে সবচেয়ে ইজি, যেটা নিয়ে আপনি জার্মানিতে আসতে পারবেন। আপনি একটা আইডিয়া পেয়েছেন। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।